প্রতি বছর বর্ষা মৌসুমে যমুনার ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে যায় অসংখ্য ঘরবাড়ি ও ফসলি জমি। ভাঙা গড়ার সাথে যুদ্ধ করে টিকে থাকে টাঙ্গাইলের ভুয়াপুরের যমুনা চরাঞ্চলবাসী। যমুনার ভাঙনে চর চিতুলিয়া পাড়া কয়েক দফার ভাঙনে পুরো গ্রাম বিলীন হয়ে গেলেও ৬০ বছর ধরে টিকে আছে মসজিদটি। জীবন সংগ্রামী চরাঞ্চলে মানুষের অনুদানে চলে মসজিদটি। ভাঙা গড়ার খেলায় পুরো গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে গেলেও টিন, কাঠ ও সিমেন্টের খুঁটি দ্বারা সংস্কারের মাধ্যমে এখনও টিকে আছে ৭ বছরের পুরনো এই মসজিদটি। দেখলে মনে হবে না এটি ৫ যুগের পুরনো মসজিদ। নদী ভাঙনে মসজিদটি দুইবার ভিন্ন ভিন্ন জায়গায় স্থানান্তরিত হলেও বর্তমানে ৩০ বছর ধরে মসজিদটি যমুনার পূর্ব পাড়ে বিবিএর জায়গায় রয়েছে। চরাঞ্চলের সহজ সরল মানুষদের কাছে মসজিদটি খুবই আবেগের। উপজেলার গাবসারা ইউনিয়নের চর চিতুলিয়া পাড়া এখন শুধু নামেই রয়েছে, কয়েক দফায় ভাঙনে গ্রামটা চলে গেছে যমুনার গর্ভে। জোয়ার ভাটার খেলার মতো বারবার গ্রাম স্থানান্তর হয়, ততবার স্থানান্তর করা হয়েছে মসজিদটিও। মসজিদটিতে অজুখানা, বাথরুম সহ এখানে অনেক কাজ অসমাপ্ত রয়েছে। ভাঙন কবলিত এলাকার মানুষের অনুদানে চলে মসজিদটি। মসজিদে তেমন একটা আয়না থাকায় নামমাত্র বেতন দেওয়া হচ্ছে ইমামের। সরকারিভাবে এবং স্থানীয় লোকদের সহযোগিতায় মসজিদটির উন্নয়ন করতে চান মসজিদ কমিটি। সরকারি অনুদানের মাধ্যমে নিজস্ব জায়গায় মসজিদটি নির্মাণ করা হলে বন্যা ও নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। সেই সাথে নির্বিঘ্নে ইবাদত বন্দেগী করতে পারবে মুসল্লিরা। আমাদের চর চিতিলার মসজিদ তো আঙ্গর চর চিতিলা মসজিদে কোনো সরকারি অনুদান পাই না। আমরা এই যারা আছি পাবলিক ভাঙ্গাচুরা এলাকার বিভিন্ন এলাকার এই জরাজীর্ণে আমরা এই মসজিদে কোনো মতে আমরা এই চালাইতেছি। কিছু কিছু দিয়া ইমান সহ কিছু কিছু বেতন সামান্য কিছু কিছু দিয়া আমরা এই মসজিদে এইভাবে চরচিতিলা ভাঙ্গার পরে এই মসজিদটা বিভিন্ন জায়গায় আর কি উঠানের জায়গা ছিল না। পরবর্তীতে গ্রামের মানুষ নদীতে ভাঙ্গা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে বসবাস করতো। করার পরে এখানে কিছু লোক আইসা এই মসজিদটা এখানে মেরামত করছে। শহরের থেকে এখানেও ছিল, এখানে পরবর্তীতে এখানে আনা হয়েছে। মসজিদটা ছিল নদীর ওপারে, যখন ভাঙিয়ে গেল তখন এই নিরুপায় সরকারি জায়গায় অবস্থান করলাম। ওটা ছিল একটু ছোট, আর একটু কত ২ বছর আগে আমরা একটু বড় করছি। তারপরে ওই যে বহুত রজুখানা কাজ, টয়লেট খানা মেলা বাত আছে। এই মসজিদের সভাপতি উনি মারা গেছে, এখন সাবেক আমি পরিচালনা করতেছি। আরো জনগণ আমাদের মুরব্বী আছে, তাদের সাথেই এই ভাঙ্গাচুরা অবস্থায় আছি। আমাদের মুরব্বীরা দেখশন করতো। গ্রাম ভাঙ্গে যাওয়ার পরে আমাদের মুরব্বীরা বিভিন্ন জায়গায় চলে যায়। যাওয়ার পরে ৩ হানে এটা সত্তর হওয়ার পরে আমরা কোনো জায়গা না পাইয়া সরকারি জায়গায় সরকারি বিপিএম এর অনুমতি নিয়ে আমরা এইটুক মেরামত করি। তারপরে আর কোনো সাহায্য সমাজে পাই না, সরকার থেকেও না, জনগণের থেকেও না। জনগণের কিছু হেল্প পাই, আবার এটুকু জনগণের